নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইসেন্স পাওয়ার জন্য ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে যে নলেজ টেস্ট। শুধু লেফট রাইট করতে হবে, প্যারালাল পার্কিং করতে হবে, স্ট্রেট রিভার্স করতে হবে আর কে টার্ন করতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার একটা গুড নিউজ শেয়ার করতে এসেছি যে আমি আমার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি। আমি ড্রাইভিংয়ের যে রোড টেস্ট সেটা ক্লিয়ার করে ফেলেছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাদের আশীর্বাদ, অবশ্যই সৌরভের প্রচণ্ড সাপোর্ট আর আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টরের প্রচণ্ড পরিমাণে ভালোভাবে শেখানোর জন্য আজকে আমি ড্রাইভিংয়ের রোড টেস্টটা ক্লিয়ার করতে পেরেছি। এখানে রুলস অ্যান্ড রেগুলেশন প্রচণ্ড টাফ ড্রাইভিংয়ে। তো এই জায়গাতে এসে আমি ড্রাইভিংটা যে শিখে এবং আমি ড্রাইভিং টেস্ট ক্লিয়ার করতে পারবো সেটা কখনো আমি ভেবেই দেখতে পারিনি। আপনাদের সাথে আমি আমার ড্রাইভিং টেস্ট ক্লিয়ার করার যে জার্নিটা, কি কি ডকুমেন্টস লাগে এবং আমি কিভাবে ড্রাইভিং টেস্টটা ক্লিয়ার করলাম সেটা আজকে শেয়ার করব। আর অবশ্যই এই সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে যে নলেজ টেস্ট দিতে হবে। আর অবশ্যই এই নলেজ টেস্টের জন্য যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলোর মধ্যে ফার্স্ট ডকুমেন্ট পড়বে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। সেটা আপনারা যারা এখানে এসছেন সবে তাদের পাসপোর্ট দিলেই হবে, কিন্তু যারা অলরেডি এখানকার সিটিজেনশিপ তাদের জন্য অবশ্যই সেটা আলাদা নিয়ম হবে। ফার্স্ট তো এখানে পাসপোর্ট দরকার, লাইসেন্স অলরেডি ইন্ডিয়াতে আছে সেইটা এখানে দরকার হবে। আচ্ছা, এখানে বলে রাখি যে ইন্ডিয়াতে যদি ড্রাইভিং লাইসেন্স থাকেও তাহলেও আপনাদেরকে কিন্তু এখানে নলেজ টেস্টটা দিতে হবে। তো ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা যদি আপনার কোনো স্পাউস বা আপনার ডিপেন্ডেন্টরা যদি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দিতে চান তাহলে অবশ্যই তার বার্থ সার্টিফিকেট আর সিভিল ম্যারেজ সার্টিফিকেট, আপনার কোনো স্পাউস হলে তার সিভিল ম্যারেজ সার্টিফিকেট এগুলো দরকার হবে। সাথে করে যেগুলো দরকার হবে যে আপনাদের কোনো ডকুমেন্ট যেটা USDHS থেকে ইস্যুড হয়েছে, ফটো আইডি, আপনারা যে কোম্পানিতে জব করছেন তার যে একটা আইডি কার্ড সেটা আপনাদেরকে এখানে দেখাতে হবে। থার্ড পয়েন্টে যেটা এখানে বলছে সেটা হচ্ছে যে প্রুফ অফ SSN এখানে এসেই করতে হয়। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার যেটা আপনাদেরকে এখানে এসেই করতে হবে, কিন্তু কিছু ভিসাতে সেটা হয় না। যেমন আমার ভিসাতে আমার SSN নেই, তো সেক্ষেত্রে আমার একটা রিয়েল আইডি ক্রিয়েট করতে হয়, বা ওদের ওখানে গিয়ে জানালে ওরা একটা ফর্ম দেয়, সেখানে ফিল আপ করে দিলেই ওরা SSN এর বদলে সেই জিনিসটাকে ওরা ভ্যালিড হিসেবে নিয়ে নেয়। আর যেটা দরকার হচ্ছে প্রুফ অফ আইটিএন নাম্বার। এই প্রুফ অফ আইটিএন নাম্বার বা SSN দুটোই আপনার ভ্যালিডের মধ্যেই পড়ে। এই প্রত্যেক কটা ডকুমেন্ট ওরা মোটামুটি সেই ডকুমেন্টগুলো চেক করে ওরা একটা 6 পয়েন্ট ভেরিফিকেশন করে, যে 6টা পয়েন্টে আপনার ভেরিফিকেশন করে, তারপরে আপনি নলেজ টেস্ট দিতে পারবেন। এই 6টা পয়েন্ট কি আর আপনাদের কি ডকুমেন্ট লাগে এই সমস্ত ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে নলেজ টেস্ট ক্লিয়ার করার পরে নলেজ টেস্টের জন্য ওরা একটা ক্লিয়ার করার জন্য অবশ্যই এখানে MVCর একটা বই পাওয়া যায়, সেই বইটা ভালো করে পড়তে হবে একদম, মানে কোনোটা বাদ দিলে চলবে না। কারণ 50 নম্বরের কোয়েশ্চেন হয়, তার মধ্যে 40টা অ্যাটেন্ড করতে হয়। সেই 40টা যদি আপনি ঠিক অ্যাটেন্ড করেন তাহলে আপনি পাস, 40-এর কম হলে চলবে না। আর 10টা নাম্বার থাকে, মানে এই 50 নম্বর যেটা বললাম, বাকি যে 10 নাম্বার থাকে সেই কোয়েশ্চেনগুলো অল্টারনেটিভ করা যেতে পারে। মানে আপনি একটা কোয়েশ্চেন পাচ্ছেন না, আপনি আর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, কিন্তু আপনি তখনই দিতে পারবেন যখন সেই কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি জানবেন এবং এটা পুরোপুরি বইতে যা আছে সেখান থেকেই কোয়েশ্চেনটা আসে।
অনেকে আছে যে এখানে অনেক পিডিএফ পাওয়া যায়, অনেক রকম কোয়েশ্চেন অ্যান্সারের চিট শিট পাওয়া যায়, কিন্তু সেই চিট শিটগুলো পড়লেও সেটা পুরোপুরি সলভ হয় না, কারণ অনেক কোয়েশ্চেন আছে যেগুলোর অ্যান্সার শুধুমাত্র বইতে আছে। আর এই কোয়েশ্চেনটা যে আমি আমার টেবিলে বসবো আর পাশের টেবিলে কিন্তু ডিফারেন্ট হবে, সবার কোয়েশ্চেন সমান হয় না। মানে প্রত্যেক দিন, তার মানে বুঝতেই পারছেন কত ধরনের কোয়েশ্চেন আসে এবং কত ধরনের অ্যান্সার আসে। তো সেই জন্য যেটা আপডেটেড ওরা বই দিয়ে দেয় এমভিসি থেকে, সেটাকেই ফলো করা উচিত। এই তো গেল নলেজ টেস্টের ব্যাপার। এরপরে যেটা দরকার হয়, যারা ইন্ডিয়াতে অলরেডি লাইসেন্স আছে তাদের যদি লাইসেন্সের নামের সাথে পাসপোর্টের নাম যদি সেম থাকে, তাহলেই এখানে নলেজ টেস্ট পাস করার পরে আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন। আর যদি আপনার সেটা না থাকে তাহলে আপনাকে রোড টেস্ট দিতে হবে। এবার আসি রোড টেস্ট। রোড টেস্টের জন্য আপনাকে অবশ্যই একটা ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাছ থেকে শিখতে হবে। সেটা অনেকেই আছে যে শুধু রোড টেস্ট পাস করার জন্যই শেখেন, সেটা অনেকে 3 দিনের ক্লাস নেন, 4 দিনের ক্লাস নেন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এবং এখানে পার ক্লাস প্রতি $150 করে চার্জ করে ওরা। আমি যেটা পার্সোনালি শিখেছি, কারণ হচ্ছে আমি কিচ্ছু জানতাম না রোড টেস্টের ব্যাপারে, ড্রাইভিংয়ের ব্যাপারে। তো আমি যেটা করেছি যে আমি অনেক দিন ধরে শিখেছি, তো সেই হিসেবে আমি একটা কন্ট্রাক্টে শিখেছি এবং যেটা প্রায় আমার 2 মাস ধরে আমি শিখেছি। মানে আমি সেটা শেখার পরে আমি তারপর রোড টেস্ট দিয়েছি। এতে করে কি হয়েছে, আমি স্টিয়ারিং ধরা থেকে শুরু করে হাইওয়েতে চালানো পুরোটা শিখেছি। আর এতে আমার থেকেও বেশি মানে জোর থাকে হচ্ছে যে ইনস্ট্রাক্টর তার উপর, কারণ আমি যতবার ফেল করব পরীক্ষাটাতে ততবার ওকে আমাকে ফ্রিতে ক্লাস দিয়ে শিখিয়ে তারপরে পাশ করাতে হবে। তাহলে এতে কি হয়েছে যে ওর জোরটা সবচেয়ে বেশি ছিল আমাকে পাশ। কিন্তু খুব সিম্পল, অনলি 5 মিনিটসের টেস্ট হয়, যেটাতে আপনাকে শুধু লেফট রাইট করতে হবে, প্যারালাল পার্কিং করতে হবে, স্ট্রেট রিভার্স করতে হবে, আর কে টার্ন করতে হবে। কিন্তু আর জায়গাটাও, মানে যেখানটা টেস্ট হয় সেই জায়গাটাও কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়ে বড় বড় লোকজনেরাও ফেল করে যায়। এতটাই মানে টেস্টটা এতটাই কমপ্লিকেটেড, লেন মেনটেন করা থেকে শুরু করে, স্টপ সাইনে দাঁড়ানো থেকে শুরু করে, প্যারালাল পার্কিং করা এবং সেটা যাতে একদম কার্ভের সাথে প্যারালালই হয়, স্ট্রেট রিভার্স মানে অন্য লেনে গিয়ে স্ট্রেট রিভার্স নয়, নিজের লেনে স্ট্রেট রিভার্স মানে একদম স্ট্রেট রিভার্স, ওই দিকের লেনেও যাওয়া যাবে না আর কার্ভেও ধাক্কা মারা যাবে না। প্রত্যেকটা প্রচণ্ড পরিমাণে মাইনিউটলি করতে হয়, একটু মিস্টেক হলেই ওরা জিনিসটা ক্যান্সেল করে দেবে। তো যাই হোক, আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর এতটাই ভালোভাবে আমাকে শিখিয়েছে, এতবার প্র্যাকটিস করিয়েছে যে আমি এই ড্রাইভিং টেস্টটাতে পাশ করে গেছি। তাহলে এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জার্নি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমি যতটা পেরেছি ইনফরমেশনগুলো খুব জিস্টে এখানে শেয়ার করেছি। বাকি ইনফরমেশন আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।